পরিষেবা পাচ্ছে মানুষজন যদি আপনি জানান। আজকে আমরা রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর আর জামুরিয়া ক্ষেত্রে ভিজিট করছি আমাদের ট্রাফিক অফিসারদের সবাইকে নিয়ে। গভর্নমেন্ট যাত্রী সাথীর অ্যাপের মধ্যে আপনারা জানেন গত 1.5 বছর ধরে এডিপিসি এরিয়াতে যাত্রী সাথী অ্যাপ খুব সাকসেসফুলি চলছে। প্রায় 2 লক্ষ রাইড আমরা করতে পেরেছি। এইবার গত 2 সপ্তাহ ধরে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুকিংও করা হচ্ছে। প্রায় 100 খানা অ্যাম্বুলেন্স প্রত্যেক দিনই এডিপিসি এরিয়াতে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে বুক হচ্ছে। এইবার আমরা ভিজিট করছি হসপিটাল আর অ্যাম্বুলেন্স যেখানে থাকছে সব জায়গা ভিজিট করে আমরা অ্যাওয়ারনেস করছি যে অ্যাম্বুলেন্স যেগুলো বেরোচ্ছে, প্রাইভেট অ্যাম্বুলেন্স যেগুলো বেরোচ্ছে যেন যাত্রী সাথী অ্যাপ মাধ্যম দিয়ে হয়। ফেয়ারটাকে খুবই রিজনেবল করা হয়েছে। আপনারা জানেন আগে যে ডিমান্ড থাকতো ওটা পেশেন্টকে দিতে হতো, যেহেতু তাড়াহুড়োর ব্যাপার। এখন রিজনেবল ফেয়ার করে দিয়েছি, আর পুলিশ নিজেই দাঁড়িয়ে হসপিটালের কাছে বুকিং করাচ্ছে। আর যারা হসপিটাল নিয়ে আসছে ওদেরকেও চেকিং করা হচ্ছে যে যাত্রী সাথীর মাধ্যমে বুক করা হয়েছে কিনা, যেহেতু ফেয়ার ফিক্স করেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। সেই ফেয়ারটাকে মেনে চলতে হবে সবাইকে। আর আমরা নিরাপত্তার জন্য আমরা আছি, আর সবাইকে আমরা যাত্রী সাথীর জন্য অ্যাওয়ারনেস করছি। রানীগঞ্জ থেকে 22টা অ্যাম্বুলেন্স আছে, আর আমরা হ্যাঁ তো প্রায় 15 থেকে 17 রাইড প্রত্যেক দিনই আমরা এখান থেকে করতে পারছি। জামুরিয়া থেকে কিছু কম আছে, যেহেতু ওখানে বড় নার্সিং হোম হসপিটাল কিছু নেই। তাও আমরা যে প্রাইভেট অ্যাম্বুলেন্স বুকিং হচ্ছে 2-3টা করে হচ্ছে ওখান থেকে। আরও আমরা অ্যাওয়ারনেস করছি আপনাদের মাধ্যমে। সবাইকে অ্যাপিল করবো যাত্রী সাথী অ্যাপটাকে ডাউনলোড করুন। ওখানে অ্যাম্বুলেন্স অপশন সিলেক্ট করলেই অ্যাম্বুলেন্স বুকিং ওখান থেকে আপনারা বুক করুন। এই তালিকাটা ফিক্স করা হয়েছে, পশ্চিমবঙ্গ যে পরিবহন দপ্তর আছে ওনারা ফিক্স করেছেন। ওইটাকে মেনেই অ্যাপের মাধ্যম দিয়ে যে ফেয়ার আছে ওটা ফিক্স করা হয়েছে, সেটা সবাইকে মেনে চলতে হবে। যে আগে থাকতো যে ইচ্ছা ও ডিমান্ড করছে যে না দিলে ও নিয়ে যাবে না বা দিতে হতো এমার্জেন্সির জন্য, তো সেই রকম এবার থাকবে না। আমরা সব জায়গাতেই আছি, সব বড় হসপিটাল, ছোট মাঝারি সব জায়গাতেই আমরা আমাদের স্টাফ দেওয়া হয়েছে। রোডের উপরে যে ট্রাফিক পুলিশ স্টাফ থাকছে ওনাদেরকেও যদি কোনো অভিযোগ থাকলে আপনারা জানাতে পারেন। আমরা ইনশিওর করব যে কোনো অ্যাম্বুলেন্স বুকিং হচ্ছে ওটা এই ফেয়ারটাকে যেন মেনে বুকিং হয়। সদস্যদের সঙ্গে কথা বলছেন, কিছু বিশেষ বিষয় ছিল এখানে কিছুটা ব্ল্যাক স্পট আছে আমাদের রানীগঞ্জ জামুরিয়া এরিয়াতে, তো ওইগুলোকে ভিজিট করে আমরা রিভিউ করছি ওখানে অ্যাক্সিডেন্ট কত হলো এবছর, কিভাবে ওইগুলোকে কমাতে পারি। এইমাত্র আমরা রানীশাহের মোড় যেটা ব্ল্যাক স্পট ছিল গত বছর ওটা ভিজিট করেছি। এটা আপনাকে বলতে খুশি যে এই বছরে কিন্তু একটাও ফেটাল অ্যাক্সিডেন্ট ওখানে হয়নি। আর আমরা চেষ্টা করছি সব জায়গাতে, আমরা সব সময় আমরা তৎপর থাকছি যাতে অ্যাক্সিডেন্টগুলোকে কমানো যায়। আর এইবার আমরা আশা করছি আর একটু অ্যাক্সিডেন্টগুলো কমাবে। তাছাড়া যে ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ও গভর্নমেন্টের পক্ষ থেকে যে ইমপ্লিমেন্ট হবে ওইটাকেও আমরা রিভিউ করছি, যে অটোমেটিক চালান বা অটোমেটিক হেলমেটলেস ড্রাইভিং থাকলে ওটাকে ডিটেক্ট করা বা ওভারলোডিং গাড়িগুলোকে ডিটেক্ট করা, এই সবগুলো যে ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যম দিয়ে রানীগঞ্জ, আসানসোল আর দুর্গাপুর শহরের মধ্যে ইমপ্লিমেন্ট করা। আমরা দেখছি বাইপাসের রোডে এবং বেশ কয়েকটা রাস্তাতে যানজটের সৃষ্টি করছে, রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। এই জন্য কোনো ব্যবস্থা নেবেন, তাদেরকে কিছু ফাইন করা? আমাদেরকে অলরেডি আমরা সব ট্রাফিকার গুলোকে বলে রেখেছি, আর বিশেষ করে রানীগঞ্জে আমি জানি কি প্রবলেম মাঝে মাঝে রিপোর্ট হয়। তো যে ন্যাশনাল হাইওয়ের উপরে যে আমাদের ট্রাফিক অফিসার স্টাফ থাকছে ওদেরকে অলরেডি সার্ভিস রোডে, বিশেষ করে সার্ভিস রোড দেখুন, যেহেতু যে গাড়িগুলোকে দাঁড় করার জন্য ট্রাক লেবাই থাকার কথা, কিন্তু অনেক জায়গাতেই আমাদের এখানে সার্ভিস লেন ট্রাক লেবাই নেই। তাই আমরা দেখছি যে যেখানে সার্ভিস লেন পাচ্ছে ওখানে চালকরা হয়তো ওরাও ঘুম পাচ্ছে বা অনেক দূর থেকে এসছে, ওরা চালাতে পারছে না বলে ওরা দাঁড় করে রাখছে। তাও আমরা এই জায়গাগুলোকে ক্লিয়ার করে ওদেরকেও অ্যাওয়ারনেস করছি যেন ওরা ট্রাক লেবাইতেই যেন দাঁড় করে, যে ডুবুরডিতে আছে আর কিছু কিছু আমাদের জায়গাতে আছে ওইগুলো ওখানে দাঁড় করে ওরা রেস্ট নিতে পারে।